ভিডিওতে যে মসজিদটি দেখছেন এটি ইসলামের প্রথম মসজিদ, যা এমনই এক পবিত্র স্থান যেখানে 2 রাকাত নামাজ পড়লে মিলবে উমরার সমান সওয়াব। ইসলামের ইতিহাসে এমন কোনো মসজিদ নেই যা এতটা ফজিলতপূর্ণ। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসা, এ তিনটির পরেই আসে মসজিদে কুবার নাম। শুধু তাই নয়, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার ভাবুন, সেই মাটিতে প্রথম পাথরটি গেঁথেছিলেন তিনি নিজ হাতে। এক ইতিহাস যা প্রতিটি মুসলমানের হৃদয় স্পর্শ করে। আজকের প্রতিবেদনে থাকছে মসজিদে কুবার তাৎপর্য ও ইতিহাস। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার উপকণ্ঠে কুবায় পৌঁছালেন, তখন সেখানে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এটাই ইসলামের প্রথম মসজিদ। এই স্থানে সাহাবাদের সঙ্গে তিনিও নিজ হাতে কাজ করেছিলেন। কুরআনে সূরা তওবার 108 নং আয়াতে এই মসজিদের প্রশংসা করে আল্লাহ তার রাসূলকে বলেছেন, মুনাফিকদের নির্মিত মসজিদে নয়, বরং মসজিদে কুবার মতো তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত মসজিদে নামাজ আদায় করা উচিত। আল্লাহ এই আয়াতে মসজিদে কুবার মহত্ব স্পষ্ট করেছেন। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। ইতিহাস বলে মসজিদে কুবা প্রতিষ্ঠার স্থানটি ছিল সাহাবী হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহু এর খেজুর শুকানোর জমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আতিথ্য গ্রহণ করেছিলেন এবং 14 দিন সেখানে অবস্থান করে মসজিদের কাজ তদারকি করেছিলেন। ঐতিহাসিকরা বলেন, যখন তিনি মসজিদের প্রথম পাথরটি স্থাপন করেন, তখন মক্কার দিকে কেবলার দিকটি নিজের হাতে নির্দেশ করে পাথরটি স্থাপন করেছিলেন। বর্তমানে মসজিদে কুবার জৌলুস অনেক বেড়েছে। 4টি সুউচ্চ মিনার এবং বেশ কয়েকটি ছোট গম্বুজের সমন্বয়ে তৈরি এই মসজিদে প্রায় 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। 13,500 স্কয়ার মিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে নারী ও পুরুষের জন্য আলাদা প্রার্থনার স্থান এবং জমজম পানির ব্যবস্থা রয়েছে। মসজিদের চারপাশে সবুজ পাম গাছের সারি। এছাড়া রয়েছে লাইব্রেরি, দোকান ও বিশাল আঙিনা। মসজিদের প্রতিটি গেটে পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে খোদাই করা। মসজিদে কুবার উন্নয়ন এবং পুনর্নির্মাণের কাজও হয়েছে বহুবার। ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে ওসমানী সুলতান 2য় মাহমুদ পর্যন্ত বহু শাসক এই মসজিদের সংস্কার ও সম্প্রসারণ করেছেন। সর্বশেষ সংস্কার হয় 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের শাসনামলে। সে সময় পুরো মসজিদে বিশেষ ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়। অর্পিতা জাহান, RTV।